প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামত কোনো কল্পকাহিনী নয়, এটি আল্লাহর প্রতিশ্রুত চূড়ান্ত সত্য। সেই দিনের ভয়াবহতা এত ভীতিকর হবে যা আমাদের কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, কিয়ামত সংঘটিত হবে অথচ দুজন লোক কাপড় মাপছে, কিন্তু তা শেষ করতে পারবে না। একজন দুধ নিয়ে যাচ্ছে, কিন্তু তা পান করতে পারবে না। কেউ পানির হাউস তৈরি করছে, কিন্তু তা থেকে পান করতে পারবে না। এমনকি কেউ খাবারের লোকমা মুখে তুলছে, কিন্তু তা খেতে পারবে না। বুখারী 6517, মুসলিম 2955। অর্থাৎ কিয়ামত আকস্মিক আসবে। মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, কেউ ব্যবসা করছে, কেউ খাচ্ছে, কেউ ভবিষ্যতের স্বপ্ন আঁকছে, কিন্তু মুহূর্তের মধ্যে সব শেষ। আকাশ ভেঙে পড়বে, পাহাড় ধসে যাবে, সমুদ্র ফুঁসে উঠবে, মানুষের সমস্ত পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। আল্লাহ সূরা জিলজালে বলেন, যখন পৃথিবী তীব্র কম্পনে কাঁপবে, তার ভেতরের বোঝা উগড়ে দেবে, মানুষ আতঙ্কে বলবে, এ কি ঘটছে? সেদিন পৃথিবী তার সংবাদ জানাবে, কারণ তোমার রব তাকে নির্দেশ দেবেন। মানুষ দলে দলে বের হবে, তাদের আমল দেখানো হবে। যে অনুপরিমাণ সৎ কাজ করেছে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল 1-8। ভাই ও বোনেরা, সেদিন কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি আমাদের কাজে আসবে না। আমাদের প্রতিটি আমল, প্রতিটি গুনাহ, প্রতিটি গোপন কথা প্রকাশিত হবে। ক্ষুদ্রতম অন্যায়ও লুকানো যাবে না। ভাবুন তো, যদি ঠিক এই মুহূর্তে কিয়ামত এসে যায়, আমরা কতটা প্রস্তুত? আমরা কি নামাজে আছি, নাকি গুনাহে ডুবে আছি? আমরা কি আল্লাহর স্মরণে আছি, নাকি দুনিয়ার মোহে ভুলে আছি? আজই জেগে ওঠার সময়। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের প্রতারণা না করুক। আল্লাহর আনুগত্যে ফিরে আসুন, তওবা করুন, নেক আমল করুন, যেন সেই ভয়ঙ্কর দিনে আমরা নিরাপদে থাকতে পারি। আল্লাহ আমাদের অন্তরকে তার ভয় দ্বারা পরিপূর্ণ করুন এবং কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।